নেতাজি সম্বন্ধীয় কবিতা পাঠ করে শোনাচ্ছে। নমস্কার। কবি দেবাশিস দণ্ডের লেখা আঞ্চলিক কবিতা নেতাজি। ও তবনার মা, দেখা যাও দেখে যাও, তোমার মাস্টার বেটা তো দমে পড়ালেখা করছে। কইল পিসারের ওষুধ তো পুরাইন গেছে, ঝপ করে এনে দে না বাপ। ও আরলই না, কহে কি কাল নেতাজির জন্মদিন বটে। আজ গোটা রাত রচনা বই খেটা ঘুটে রচনা বইটা মুখস্থ করবে। বাপের নাম জানো কিনা, জন্মস্থান কটক জেলা। আজ গিলবে, কাল মাইকটো হাতে বাঁকাইয়া হর হর করে উগলাইন দেবে। মধ্যিখানে বাদার ডায়লগ, কদম কদম বাইয়ে যা, নয়তো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদিকে স্বাধীনতা দেব। কে কি বুঝলো, বুঝার নাই। ছেলেবেলারা ভাববে বাহ তপন স্যার কত জানে, দে হাততালি। হাততালি তো বুঝলি ভাই, জোড়া হাততালি তো বুঝলি নাই। শুনো বাপ, রচনা বই 150 পাতায় গরু, ঘোড়া, শরৎকাল, বর্ষাকাল এসবগুলা ধরাটা পারবি। নেতাজি পাড়া অত বড় মানুষটাকে কুলা দেখলাই। প্রেসিডেন্সি কলেজের ছেলে সুভাষ বোস, কত বয়স, একরি হয়েছে কি হয় নাই। ঘুচাইন দিলেন অটিন সাহেবের মাতুম্বরি। লাল পাদরগুলো বুঝেছিল কি বাপ, কোনো এই সোজা লোক নয়। 1931 কলকাতা কর্পোরেশনের মেয়র বটে সুভাষ বোস। আইন আমান্য আন্দোলনের ঢুকে পড়ে দেশের ইতিহাসটাকে চমকাইন দিলেন। এসব লাগা আর যুদ্ধ বছর বছর মুখস্থ করার লয় বাপ। 1941 দুনিয়ার মহাযুদ্ধে কালো কুচকুচা মেঘ, ঘর সামলালে হর হর ইংরাজগুলা। সুভাষ বোস বুঝা গেলেন এটাই উহাদের খিদা বড় আসল সময়। চোখে ধুলা দিয়া কলকাতা ছাড়লেন এই বীর পুরুষ। পাশোয়ার হাঁটতে হাঁটতে কাবুল ধরলেন রুশ গভর্নমেন্টকে। লাভ হলো নাই। জল বা বার্লিনে সিঙ্গাপুর গড়ে তুললেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী। সর্বাধিনায়ক হলেন সুভাষ বোস, নেতাজি সুভাষচন্দ্র। দুদিনের ইতিহাস লয় বাপ, যে পাতা রচনা বইয়ে গুলাইন যাবে। 1941 নেতাজির বীর সেনারা বর্গ সীমান্ত পার হয়ে সুদা মণিপুর। আজাদ হিন্দ বাহিনী আক্রমণ করলো কোহিমা, ইম্ফল। ইংরেজরা বাপ বাপ বলে পালিয়ে গেল, আমাদের কপালটো এ খারাপ। ভুগা পেট, প্রকৃতির বেইমানি, অস্থির কর্মচারী, শেষ রক্ষা হলো নাই। তা না হোক, নেতাজির ভালোবাসা আর সাহেবের সোনা কাঠি তো তুলা চুমকাইন দিলেন। মুক্তিগামী মানুষের মন থেকে ঘুচাইন দিলেন মরণের ভয়। এটা কোনো কম নয়। মুখস্থ করে পারবি লাই, অত সোজা ছিলা। মুখস্থ করছে ছেলার বাপ, মুখস্থ করছে ছেলার মাস্টার, মুখস্থ করছে। আর গভর্নমেন্ট একটার পর একটা কমিশন বসাচ্ছে মাত্র, আর হুকা টানছে। মরণ বাচনের হিসাব লিখছে কমিশন। যে কি মধু, এত বড় মানুষের মরণ হতে পারে। এই অমর শক্তিকে আদর্শ বুকে নিয়ে লালন কর বাপ। এত বড় মানুষটাকে মুখস্থ করতে লাগ বাপ, এত বড় মানুষটাকে মুখস্থ করতে লাগবে বাপ। মুখে নয় বুকে রাখ বাপ, মুখে নয় বুকে রাখ বাপ। নমস্কার।